আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর সবার জন্য আমার পক্ষ থেকে রইল মন থেকে রইল দোয়া। তো যারা এখন ভিডিওটি দেখছেন সবাই প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করা শুরু করবেন। তাহলে অনেকেই আছে কিন্তু যে একটা লাইক দিতে ভুলে যায়। এর জন্য বলছি যে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করা শুরু করেন। আর এই তো আজকে একদম বাড়িঘর ডিপ ক্লিন করব। তো এটা হচ্ছে আমার আরেক দিনের ভিডিও। আজকে আমি আর কি ভয়েস দিচ্ছি আর আপলোড করব। তো যাই হোক কলা এনেছিল ওইদিন। তো কলাটা আর কি রেখে দিলাম। আর এই তো সিঙ্গারা খেতে চেয়েছিলাম। তো সিঙ্গারা এনেছে। তো সিঙ্গারাটা গরম গরমই ছিল। বাট এখন খেতে পারবো না। কারণ অনেক কাজ আছে, প্রচুর কাজ করতে হবে। আর দেখা যায় যে বাড়িঘর পরিষ্কার করতে গেলে কিন্তু আসলে কাজের মানুষকে দিয়ে কিন্তু হয় না। খালাকে দিয়ে যে আমি করাবো সেটা কিন্তু আমার মন মতো হবে না। দেখা যায় যে করলেও আমার কাছে কেমন যেন লাগে। আর যেটা আমি একদমই পারবো না সেটা খালাকে দিয়ে করিয়ে নেই। যেমন ঘর মোছাটা সেটা আমার পক্ষে একদমই সম্ভব না। তো ওইটা আমি খালাকে দিয়ে করিয়ে নেই। ওটা যেহেতু আমার সমস্যা আছে এর জন্য আমি ওটা পারি না করতে। কিন্তু এছাড়া যা, যা কাজ আছে সব আমি নিজের হাতেই করব। বাসাটা আমি সুন্দর করে আজকে ডিপ ক্লিন করে নিব। তো একদম হালকা হয়ে যাবে। মানে ঘরবাড়ি যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু শরীর মন ২ টাই কিন্তু হালকা থাকে। আর আমার সবচেয়ে বড় মানে ভালো লাগা হচ্ছে বাড়ির মধ্যে বাড়িঘর পরিষ্কার রাখা। রান্নাবান্নাটা তো থাকবেই, রান্নাবান্না তো করে খেতেই হবে। যেহেতু পেট আছে তাহলে রান্না করে তো খেতে হবেই। কোনো উপায় নেই। আর এই যে বাড়িঘর পরিষ্কার করব, তারপরে আজকে শিং মাছ রান্না করব। আর গরুর গোশতও রান্না করেছিলাম। তবে সেটা আজকে শেয়ার করব না আপনাদের সাথে। সেটা আরেকদিন অন্য ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ। খুব ভালোভাবেই সেটা আমি দেখিয়ে দেবো কিভাবে রান্না করেছি। আর আজকে তো শিং মাছটা রান্না করছি। মানে ওই দিনের কথা বলছি যেদিন রান্না করেছিলাম। তো যাই হোক সময়ের জন্য আসলে পেরে উঠতে পারছি না আমি ভিডিওটা কিভাবে আপলোড করব। এর জন্য কিন্তু ভিডিও দিতে পারছি না। অনেকেই হয়তোবা ভাবছেন যে আপু ভিডিও দিচ্ছে না কেন? একটু সমস্যা ছিল, কাজের একটু চাপ ছিল। আর সাফিনের তো শরীর একটু ভালো না। মানে অনেকটা তো অসুস্থ ছিল, একটু ভালো হয়েছে আর একটু বাকি আছে। তো যাই হোক ওর তো দাঁতের কাজ করাতে হবে আর ডাক্তারের কাছে আবার নিয়ে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে অনেক ভালো রেখেছে। আর এই তো শিং মাছটা রান্না করব ছেলেদের জন্য। আলু দিয়ে আর টমেটো দিয়ে, কোনো রকম ধনেপাতা দেব না। সুন্দর করে কষিয়ে রান্নাটা করে নেব। সব রকম মসলা দিয়ে দিয়েছি। সব রকম মসলা বলতে তো পেঁয়াজ তো লাল করে নিয়েছি। তারপরে তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ বাস এতটুকুই। এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে আলু আর টমেটোটা দিয়ে দিলাম। খুবই মজা হয় এভাবে রান্না করলে। ধনেপাতা না দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় তরকারির মধ্যে। আর হচ্ছে শিং মাছটা একটু মোটা ছিল আর বড়ই ছিল। এরকম শিং মাছ কিন্তু খেতে ভালো লাগে। কাঁটাটা একটু কমই লাগে, মাছটা একটু বেশিই থাকে। যদিও বা হাইব্রিড তারপরও খেয়ে কিন্তু আসলে অনেকটা মানে শান্তি লাগে, ভালোই লাগে। আর দেশিটা তো আসলে শরীরের জন্য অনেক ভালো। দেশিটা তো সেটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। দেশি শিং মাছ তো অনেকই ভালো। এটা সবাই খায়। আর এই যে দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সাফিন ছানা তো একটু ভালো হয়েছে। তারপরও ও যতদিন আসলে পুরোপুরি ওর দাঁতের কাজটা করাতে না পারছি, ততদিন আসলে আমার মাথা থেকে টেনশন কোনোভাবেই দূর হচ্ছে না। আপুরা, ভাইয়ারা সবাই আমার সাফিনের জন্য দোয়া করবেন। ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর দাঁতটা যেন আমি কাজটা যেন করাতে পারি। আল্লাহর রহমতে যেন কাজটা যেন শেষ হয়ে যায় ভালোভাবে। আপনারা একটু দোয়া করবেন সাফিন ছানার জন্য। তো সাফিন ছানা কিন্তু অনেক সাপোর্ট করে আমাকে। আপনাদের একটু বলি, আমার ২ ছেলে সায়েম আর সাফিন। এই তো আমার শিং মাছ হয়ে গেছে কথা বলতে, বলতে। তো অফ ক্যামেরাতে কিন্তু পুরো রান্নাটা আমি করে নিয়েছি। আর এই যে চলে আসলাম রুমে। তো যেটা বলছিলাম আমার সায়েম আর আমার সাফিন, আমার ২ ছেলে কিন্তু আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, প্রচণ্ড সাপোর্ট করে। অনেক সাপোর্ট করে ওরা আমাকে। তো আলহামদুলিল্লাহ এতটুকু বাচ্চা হয়ে কিভাবে আমাকে সাপোর্ট করে মাকে। তো ওদের জন্য সবাই মন থেকে একটু দোয়া করবেন। আর এই তো বারান্দায় আসলাম। বারান্দাটা কিন্তু অনেক নোংরা ছিল। আমি আসলে কি বলবো? কোরবানি ঈদের দিন ধোয়া হয়েছিল। তো মানে অন্য একজনকে দিয়ে ধুয়েছিলাম। তো যাই হোক আমি কিন্তু নিজের হাতে ধুইনি।
তো ভালো করেই ধুয়েছিল। তারপরও আমাকে আজকে নিজের হাতেই ধুয়ে নিতে হবে। আর এই তো বিছানার চাদরটা উঠিয়ে নিলাম। বিছানার চাদর তো ওঠানো হয়েছিল। তারপরে আরেকদিন আরকি ভেবেছি যে ওঠাবো, উঠাতে পারছিলাম না। আর এই তো এই ফাঁকে চাদরটা উঠিয়ে আসলাম। আর এখানে এই যে এসে সিঙ্গারাটা খেয়ে নিচ্ছি। প্রচণ্ড খিদা লেগে গেছে যেহেতু ভাত খাই নাই এখনো। তো আমার কিন্তু অনেক ভালো লাগে সিঙ্গারা, আমার অনেক পছন্দের। আর ছেলেরাও কিন্তু একদমই আমার মতো অনেক পছন্দ করে। সিঙ্গারা পেলেই হলো। তো অনেক মজা ছিল, অনেক ইয়াম্মি ছিল। সিঙ্গারাটা খেয়ে নিলাম। তারপরে তো আবার বাকি কাজটা করব। আর বারান্দাটা তো আমি নিজের হাতেই ধুবো যেটা বললাম। আর এই তো এই বেড কাভারটা লাগিয়ে নেব, বিছিয়ে নেব আরকি আজকে। তো বিছানা যদি পরিষ্কার থাকে, ঘরবাড়ি যদি পরিষ্কার থাকে, এমনিতেই আমি সবসময় পরিষ্কার রাখি। আমি অপরিষ্কার পছন্দ করি না, দেখতে পারি না একদমই। আর খুব গোছগাছ থাকতে হবে আমার সবকিছুই। আমার কথা হচ্ছে যে আমি দিনের মধ্যে একবারই গোছাবো, তবে সেটা খুব ভালোভাবেই করব। যেন সারাটা দিন ভালো থাকে, মনটাও যেন ফ্রেশ থাকে। ঠিক এইভাবে দেখেন যেভাবে গোছালাম ঠিক এইভাবে। আর এই যে সব যা বের হয়েছিল ময়লা কাপড় মানে চাদর, কাভার যে বের হয়েছিল এগুলো সব আমি রেখে দিলাম বোলের মধ্যে। কাপড় ধোয়ার বোলের মধ্যে রেখে দিলাম। এগুলো খালা ধুয়ে নেবে। তো একদিনে তো আর কি ধুতে পারবে না যেহেতু বৃষ্টি পড়ছিল আর কি অনেক। তো আজকে আর কি বৃষ্টিটা নেই। কিন্তু এতদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো এগুলো আর কি রেখে, রেখে অল্প, অল্প করে ওনাকে দিয়ে ধুয়ে নিতে হবে। যেহেতু কাপড় শুকাতে কিন্তু প্রচণ্ড সমস্যা হচ্ছে, কি বলবো আসলে। আর মশার উৎপাতও অনেক বেড়ে গেছে। এত মশা বেড়েছে কেন আমি বুঝতে পারছি না। তারপরে যাই হোক অ্যারোসল দিচ্ছি। এভাবেই আর কি চলছে সবকিছু। প্রচণ্ড মশা। আর এই তো আমার কিন্তু রুমটা গোছানো হয়ে গেছে। আমি সুন্দর করে কিন্তু আজকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি বাসাটা। আর এই যে এখন আমি বারান্দায় চলে আসলাম। তো বারান্দায় এসে কিন্তু এখন আমি এই যে বারান্দাটাকে সুন্দর করে ধুয়ে নিব। তো খালা কিন্তু আগেই রুমটা মুছে দিয়ে গেছে। উনি কিন্তু আমার জন্য অপেক্ষা করবে না। তাই না? এতক্ষণ কিন্তু উনি অপেক্ষা করবে না। যেহেতু উনাকে আবার বাসায় যেতে হবে, আরও কাজ আছে উনার। তো উনি কিন্তু রুমটা মুছে দিয়ে গিয়েছে ২ রুমই। বাট বারান্দাটা আমি নিজের হাতে ধুবো, এর জন্য ওনাকে আমি বলি নাই। সুন্দর করে আমি এটাকে ঝাড়ু দিয়ে আজকে ডলে, ডলে ধুয়ে নেব। এই বারান্দাটা ধোয়ার পরে আমার এত হালকা লেগেছে শরীরটা, মানে শরীর মন ২ টাই একদম ফ্রেশ লাগছিল। আর দেখতেই পাচ্ছেন ওপরেও কিন্তু মগ দিয়ে আমি পানি দিয়ে দিলাম। অনেক ধুলাবালু থাকে কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে, অনেক কিছু অনেক ময়লা-টলা পড়ে, উপর থেকেও পড়ে। তো সবকিছু এভাবেই আমি পরিষ্কার করে নিচ্ছি আর এভাবেই আমি পরিষ্কার করি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইবের কথা তো বললামও না। কাজ করতে, করতে কাজের কথা বলতে, বলতে সাবস্ক্রাইবের কথা ভুলে গেছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আমি যখন ভিডিওটা আপলোড করব তখন কিন্তু আপনাদের নোটিফিকেশনে আমার ভিডিওটা চলে যাবে। আর একটা কথা বলি, আবারও বলতে হচ্ছে আমাকে সবাইকে যে স্প্যাম কমেন্ট করবেন না। প্রচুর কিন্তু আসছে। এখনও কিন্তু আমার ওয়াচ টাইম কিন্তু কেটে নিয়ে যাচ্ছে মাঝে, মাঝে। তারপরে এই যে ফাইনালি আমি এই রুমটাও কিন্তু চাদরটা বিছিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগলো রান্নাসহ সব কাজকর্ম? সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।